হ্যাঁ সামনে একবার চেক করলো, আবার চেক। ওই তো সামনে। হ্যাঁ। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো একটা বন্ধু আমাকে কমেন্ট করেছিল, দাদা আমি রাতের বেলা বাইক চালাতে পারি, আমি একটা প্রাইভেট জব করি, রাতের বেলা বাইক চালাবো, তো রাতে কি ডিমান্ড আছে একটু যদি একটা ভিডিও করে বলতে তাহলে খুবই ভালো হতো। তো সেই কারণে আমি রাতের বেলা বেরিয়েছিলাম। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, রাতের বেলা কোথায় কেমন ডিমান্ড আছে আর রাতে কতটা সমস্যা হচ্ছে আর কোন জায়গায় কি প্রবলেম সেটা তোমরা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে তোমরা যে রাতে আমার বেরোবো কিনা, হ্যাঁ কিনা। তো শীতের রাতে এখন আমি সন্ধ্যে 6টার সময় বেরিয়েছিলাম, তো রাত 11টা 20 পর্যন্ত চালিয়েছিলাম। তো কত টাকা ইনকাম হলো, কি হলো আর কোথায় কোথায় কি প্রবলেম হলো সেটা তোমাদেরকে দেখাবো। চলো লেটস গো, ভিডিওটা দেখতে থাকো। আর নতুন হলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে ভাইটার পাশে থেকো। বাস প্রাইভেট নম্বর দেখো, WD-20AG-53 সামথিং কিছু একটা আছে। দাদা পিক আপ আছে 544। কত 544 না কত বলি? 544 কোনো বিল্ডিং নেই। দাদা হ্যাঁ ম্যাডাম বলছি, ওই ফ্ল্যাট নাম্বারটা কত বললে? 144 দিদি, 144। ম্যাডাম দেখি দাঁড়িয়ে আছে 144, এটাই কিনা? ওহো, এই যে দাঁড়িয়ে আছে ম্যাডাম। তো বন্ধুরা, ফার্স্টে আমি একটা ভাড়া নিয়েছিলাম যেটা পার্সেল ছিল। তো ওইটা লোকেশানটা দেখা হয়নি যে কোথায় গেট ড্রপ দেবো। আর ফাইনালি একটা কেষ্টপুরে ভাড়া ধরেছি, কেষ্টপুর না ওই জ্যাংড়ার ভিতরটায়। তো কারণ ভাবলাম যে এটা দিয়ে তারপর ওটা নেবো, ওই ভগবান আলটিমেট লসে রান হবে। কারণ জ্যাংড়ার ভিতরে এই মানে ড্রপটা আছে, ম্যান ড্রপটা, আর সেই ডানলপের কোলে আছে পার্সেলটা। তো এই ভিতর দিয়ে যেতে হবে অনেকটা ঘুরে ঘুরে। তো মোটামুটি ফাইনালি লসে রান করব ভেবেছিলাম, হয়তো লাভে, উল্টে লসে রান। না দেখলে যেটা হয়, ড্রপ লোকেশানটা র্যাপিডো দেখিনি, আর লোকেশান মানে ম্যাপটা টেনে টেনে দেখে অতটা বোঝা যায়নি, সেই জন্য পুরো একদম গোল হয়ে গেল, লসে রান হবে। তো যাই হোক, রিসিভ যখন করেছি তো পিক আপ দিতেই হবে, কিছু করার নেই, লস হোক লাভ হোক পরের চিন্তা, এখন ড্রপ তো দিতে হবে। আর এখন দেখো আমি আছি লেক টাউনে, আর লেক টাউন জায়গাটা কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে দেখো। তো এখানে আসলে সেই পার্ক স্ট্রিটের কথা মনে পড়ে যাচ্ছে, পুরো পার্ক স্ট্রিটের মতন খুব সুন্দর সাজিয়েছে। কিন্তু আলটিমেট এই বিলটা কিন্তু আমাদের জনসাধারণ দিতে হবে, ভালোই যতই লাগুক সেই প্রতিষ্ঠান একই জায়গায়। তো চলো এখন যাই, আর কি বলবো তোমাদেরকে। তো আমার মতন এরম ভুল কেউ করবে না, কারণ দেখে শুনে তবে ভাড়া ধরবে। আমি তো একটু বড় ভাড়া হলে না দেখেও ধরে নিই, চলো ভাই যাবো এখন অনেকটা দূরে, আবার ওখান থেকে অন্য জায়গায়, এই হিসাবে ধরি আর আলটিমেট ফেঁসে যাই। তো যাই হোক, ফেঁসে আর কি করব। একটু বাড়িয়ে দিয়ে গো, 175 দিচ্ছি। আমি যে 100 টাকা দিলে আপনারা একটু ক্যাশ দিতে পারবেন? আমি আগে দেখে নিই কোন কোন আছে কিনা। আর আগে যাও, ওই যে মনে হয় মারধর খেয়ে যাবো। ম্যাপ কোথায় দেখাচ্ছে দেখো। এরপরে মনে হয় আর রাস্তা আছে। ভাই রাস্তা নেই, সেখান থেকে ম্যাপ দেখাচ্ছে ভাই। ভাই খাল পাড়ে যাবো, রাস্তা বলে এই পথে রাস্তাতে বড়াই খাল পাড়ে যাবো রাস্তা, একটা ছেলে বলে এখান থেকে যাওয়া যাবে। এদিক দিয়ে এই ঝোঁক রাস্তা থেকে এই পার্সেলটা আমি, আমার ভাড়া ঢুকেছিল 7টা বাজে তখন, আর এখন বাজে আমার
9:07। তো 9টা পিক আপ দেখাচ্ছে, ড্রপ দেখাচ্ছে 9:19। এখনও 10 মিনিট লাগবে, 12 মিনিট। আর হচ্ছে 8 কিলোমিটার রাস্তা আছে, সুড়ঙ্গ পার হতে হচ্ছে। মাই গড, আর কি কি ঘোরাতে পার হয়ে যেতে হয় সেটাই দেখার অপেক্ষা। আমার তো ভালো লেগে আছে ঘোরা, কোনোদিন এরকম পার হয়নি। ও গুডনেস, পুরো শিক্ষা হয়ে গেল। আর এটা কোন রাস্তায় আছি, তবে এটুকুটা বলতে পারি একটা ভালো রাস্তায় উঠেছি। ব্যাস, দেখি এখানে কোথায়। তো ভাই এইটা সন্ধ্যা 7টার সময় পিক আপ করেছি, যাই হোক প্যাকেটটা ছিঁড়ে গেছে। সন্ধ্যা 7টার সময় পিক আপ করেছি, আর এখন বাজে 9:30। এখনও ড্রপ দিতে পারিনি। তো চলো এবারে ড্রপ দেবো বলে এলাম। এই লিফট নিচে নামলে 3 তলায় যাব, 3 তলায় গিয়ে ফোন করব, তবে যে কী হবে ভাই কি বলবো। এই পার্সেলটা আমার পুরো একদম মুড ঘুরিয়ে দিয়েছে একদম। হ্যালো। হ্যাঁ, 3rd ফ্লোরে দাঁড়িয়ে আছি গেটের। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আসুন। ঠিক আছে। অনলাইন করা ছিল পেমেন্ট। হ্যাঁ, না না, আমার পার্সেলটা ছবি চাইছে আর কি। যখন নিয়েছিলাম তখন ছবি দিয়েছিলাম, তো আরেকবার ছবি চাইছে ডবে, তাই জন্য। হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ থ্যাংক ইউ। আমি আছি বুড়ানগর, ও যাবে পাইকপাড়া। যাবো না ভাই, কোথায় পাইকপাড়া সে মনে হয় প্রবলেম সাইডটা। চলো এখন। হ্যাঁ, ওই 3rd ফ্লোরে কি জানি না, ওই লিফটের পাশের ঘরটা। তো ফাইনালি ভাই পার্সেলটা পৌঁছে দেয়। এখন শ্যামবাজারের দিকে যাই, 5-6 কিলোমিটার দেখাচ্ছে এখান দিয়ে। হ্যালো, বলছি আপনি যাবেন কোথায়? না, 200 টাকা লাগবে, 200 টাকা। কারণ উল্টো দিকে ওদিকে গেলে পাবো না ভাড়া, তাই জন্য। আর এখন তোমার এখান থেকে 3 কিলোমিটার পিক আপ করতে যেতে হবে। তো ভাই নিউ টাউনে ভাড়াটা আর মাত্র 150 মিটার দেখাচ্ছে এখান থেকে। আর নিউ টাউনে যেতে হবে। আর এখন আছি আমি ওই নোয়াপাড়া নাকি। पिन वगैरह नहीं जाओ। তো বন্ধুরা অনেকদিন বাদে রাতের বেলা ডিউটিতে বেরিয়েছি। সাধারণত রাতের বেলা ডিউটি করি না এখন, যেহেতু ঠান্ডা আর লোকজন রাস্তাঘাটে সে থাকে না, সেই জন্য। তো বন্ধুরা ফাইনালি দেখো আমি এখন আছি নিউ টাউন, আর নিউ টাউনে এই ডিএলএফ এর দিকে আছি। তো এখানে দেখো পুরো রাস্তা পুরো ফাঁকা, একটাও লোক নেই। এখন বাজে 10:30। তো 10:30টার সময় দেখো একটাও লোক জনপ্রাণী। এখানে যদি আমার গাড়িটা কেড়েও নেয়, আমি কাউকে বলতেও পারবো না যে ভাই কেড়ে নিয়ে যায় আমার গাড়ি। এখানে না আছে পুলিশ, না আছে লাইট, না আছে কিছু, পুরো একদম ধুধু করতে। তো আমারও প্রচণ্ড ভয় লাগছে, আমি কি বলে তোমাদের বলবো। আমার প্রচণ্ড ভয় লাগছে এখানে। যদি এখানে ধরে কেউ মদ খেতে খেতে তার কি উঠে যায়, এখানে ধরে মারে, তাও আমি কিছু বলতে পারবো না। সব কেড়ে দিলেও কিছু বলতে পারবো না। তো বুঝতে পারছো তো রাতের বাজার কত সুন্দর যাচ্ছে। একটা ভাড়া পেয়েছিলাম, এই ভাড়াটা সেই অনেকটা দূর থেকে, কি দত্তপুকুরের ওই ভিতরটাতে। তো ফাইনালি দেখো এখানে এসে পুরো ফেঁসে গেছি, আর 20-30 মিনিট দাঁড়িয়ে আছি, তাও ভাড়া পাইনি। তো ফাইনালি দেখো আমি এখন সেই বিশ্ব বাংলার মোড়ের কাছাকাছি চলে এসেছি, মোড়ের সামনে। তো এখান থেকে দেখি ভাড়া যেখানে পাবো আর না পাবো তো বাড়ির দিকে চলে যাবো দেখি। তো গুরু
10:30 বেজে গেল, বাড়ির দিকে ভাড়া পাইনি। এখন কি করবো ভাবছি, খালি গাড়ি হয়তো বাড়ি চলে যেতে হবে। আর ফোন করা সিস্টেম স্যার, খিদে খাওয়ার টাকা নিয়ে রাতে না 4 চাকা বাবুরে ধরে তো ঠিক আছে, ওই সব বাবুরা খেয়ে যাবে। আমরা ঠিক করে জিম্বার হয়ে যাচ্ছে খাটতে। হ্যাঁ, তো ফাইনালি আজকে রাতে বেরোনোর একটাই কারণ ছিল যে আমার একটা ভাই বলেছিল যে দাদা একটা রাতের ভিডিও দিও না, কারণ কত টাকা ইনকাম বা কতটা ডিমান্ড প্যাসেঞ্জার থাকে। তো আজকে রবিবারের বাজারে বেরিয়েছিলাম, কারণ আমার তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো, সেই কারণে বেরিয়েছিলাম। তো ভাই ফাইনালি তো ভাড়া তো দূরের কথা, তেল খরচা উঠে বলে মুশকিল আছে। আর যেহেতু এখন 10টা বেজে গেছে ভাই, প্রত্যেক মোড়ে মোড়ে চেক হচ্ছে, পুলিশ প্রত্যেক মোড়ে মোড়ে চেক করে ভাই। রাতে বেলা কি ঝামেলা, একে ঠান্ডার সমস্যা, তারপরে রাতে বেলা পুলিশের সমস্যা, প্রত্যেক মোড়ে মোড়ে চেক করছে। কিছু বলছে না যদিও, যেহেতু অ্যালকোহল। ভাই তেল খরচাটা তুলতে হবে 50-60 টাকা, 30 টাকা হলো। আর যদি আর একটা ভাড়া পাবো না, 60 টাকা তুললে ভাই তেলটা চলতে হলে চল। এখন তো তেল খরচাটা না দিলে ভাই হবে রে ভাই। স্যার সামনে একবার চেক করলো, আবার চেক, ওই তো সামনে। হ্যাঁ, তো সামনে স্যারটা ভেবেছিল পালিয়ে যাচ্ছে, কিন্তু সিগন্যাল বলেছে দাঁড়িয়ে গেছে। তো ফাইনালি এখন আছি ভিআইপি নগর সিগন্যালে, এই চেকিং হচ্ছে রাতের বেলা। তো চলো, আজকের যে ভাই আমাকে কমেন্ট করেছিল রাতের বাজার কি গেল, তো রাতের বাজার গেল। আমি প্রথম ভাড়া ডবল নিয়েছিলাম বলে, প্রথম ভাড়া মানে পার্সেলটা নিয়েছিলাম 200 টাকা, আর ম্যানটা নিয়েছিলাম 170 টাকা। আর তারপরে একটা ফেরার পথে রাজারহাট নিয়েছিলাম, তো 200 টাকা। মোট 470 টাকা ইনকাম হয়েছে। আর সেই সন্ধ্যে 6টা থেকে এখন বাজে 11টা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।